হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন ভাইকে তার জ্ঞান গরিমা আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। এটা দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال تعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة সম্মানিত মুআজ্জাজ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এক জান্নাতি বাগানে বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সময় সংকীর্ণতার কারণে অল্প কিছু কথা বলবো। আমি যে আপনাদের সম্মুখে কোরআন কারীমের অসংখ্য আয়াত থেকে একটি ছোট্ট আয়াত পড়ছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করছি। ইনশাআল্লাহ এর উপর কিছু আংশিক কথা বলবো। কোরআনুল কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করছি আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো সমস্ত ফাহিশাত কাজ, সমস্ত পাপাচার কাজ, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখে। আজকে আমরা নামাজও পড়ি, গুনাহ করি, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, অনেক রকম গুনাহ করি। তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ভুল বলেছেন? নাউযুবিল্লাহ। আজকে নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে প্রথমেই বলা হয়েছে নামাজে অশুদ্ধ পড়া। যদি আমরা নামাজে অশুদ্ধ পড়ি তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে, আর এই নামাজ আল্লাহর দরবারে যাবে না কখনো।
কোরআনুল কারীম আমাদের শুদ্ধ করা দরকার। আর এই শুদ্ধ করার জন্য তৈরি করেছেন মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে আজকে যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম আমরা সহিভাবে শিখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো সমস্ত পাপাচার কাজ, নামাজ হলো সমস্ত গুনাহের কাজ, নামাজ হলো সমস্ত মিথ্যা কাজ থেকে বিরত রাখে। আজকে যদি আমরা নামাজও পড়ি, গুনাহ করি, নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজও পড়ি, চুরি চামারি করি, এরপর যদি আমরা নামাজও পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে যাবে না। কেন যাবে না? নামাজের মধ্যে বলা হয়েছে নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে প্রথমে বলা হয়েছে নামাজে অশুদ্ধ পড়া। যদি কোনো বান্দা বান্দি নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে, সূরা ফাতিহা অশুদ্ধভাবে পড়ে, অন্যান্য সূরা যদি অশুদ্ধভাবে পড়ে, তাহলে এই নামাজ আমাকে আল্লাহর দরবারে পৌঁছাইতে পারবে না। এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাইতে পারবে না। এই জন্য আমাদের উচিত কোরআনুল কারীম সহিভাবে শুদ্ধ করা, সহিভাবে শিখা। তো আমি যে আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি ছোট্ট হাদিস পড়ছি। এই হাদিসটি হলো যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আজকে আমরা রাসূলকে যদি ভালোবাসতে চাই, আপনারা বলতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের মাঝে বেঁচে নাই, তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে কোন বান্দা বান্দি যদি আমার একটি সুন্নতের উপর আমল করে, আমার যাবতীয় সুন্নতের উপর আমল করে, তাহলে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আর আমরা যদি রাসূলকে যদি ভালো না বাসতে পারি, তাহলে আমরা আল্লাহকেও কোনোদিন পাবো না। এই জন্য তো দেখা যায় যে সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই না ভালোবাসতো। তারা আল্লাহ বিরূপ কিভাবে ছিল? তারা পরিপূর্ণভাবে রাসূলকে ভালোবাসতে পারছেন এবং আল্লাহকে চিনতে পারছেন। এই জন্যই অনেক সাহাবায়ে কেরাম এমনও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনও দিয়ে দিয়েছেন। এমন অনেক সাহাবা আছে, হাজার হাজার সাহাবা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনও দিয়ে দিয়েছেন। আজকে আমরা রাসূলকে চিনলাম না। অনেক মানুষ আছে আমরা এই যে একটা দাড়ি, এই দাড়িটা আমরা এখন পর্যন্ত রাখতে পারি না। হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোন বান্দা যদি দাড়ি না রাখে, ওই বান্দা যদি নামাজও পড়ে, নামাজরত অবস্থায় গুনাহ লেখা হইতেই থাকে। বলে নাউযুবিল্লাহ। তো সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতই না মহব্বত করত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর ঘটনা এমন কোন মুসলমান নাই যে জানে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুখসত দিয়ে দিলেন, বিয়ের রুখসত দিয়ে দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন, বাসর রাত ছাড়লেন এবং গোসলের ফরজ, তার যে গোসল ফরজ হয়ে গেল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য যায়। এমন তো অবস্থায় কে জানি বলে বেড়ায় কুতিলা মুহাম্মদ, কে জানি বলে বেড়ায় কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর নাই, আমাদের নবী আর আমাদের মাঝে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলো যে আমাদের নবী আমাদের মাঝে আর নাই, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলের কথা ভুলে গেলেন। বিবি তরবারি গিয়া বলে, ও বিবি আমাকে তরবারি দিয়ে দাও।
কে জানি বলে বেড়ায় আমাদের নবী আর আমাদের মাঝে নাই, জলদি করে তরবারি আমার হাতে দিয়ে দাও, আমি ওই যুদ্ধের ময়দানে চলে যাব। হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, না না, আপনাকে তরবারি দেওয়া যাবে না, আপনাকে তরবারি দেওয়া যাবে না, আপনার উপর গোসল ফরজ, আপনি কিভাবে গোসল ফরজ নয় যুদ্ধের ময়দানে যাবেন? না না না, তরবারি দেওয়া যাবে না, আগে আপনি গোসল ফরজ সারেন, এরপর না হয় তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে বিবি, না না না, তুমি কি আমার রাসূলকে ভালোবাসো না? আমি আমার রাসূল যদি আমাদের মাঝে না থাকে আমি কার জন্য গোসল করব? যেই নবী আমাকে বিয়ের জন্য রুখসত দিয়ে দিলেন, যে নবী আমাকে বিয়ের জন্য রুখসত দিয়ে দিলেন, ওই নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, আমি কার জন্য গোসল করব? না না, দেরি করা যাবে না, জলদি করে আমার হাতে তরবারি দিয়ে দাও। এরপর হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, না গো না গো স্বামী, আমি তরবারি দিতে পারবো না, আগে আপনি গোসল ফরজ সারেন, এরপর আমি তরবারি দেব। হযরতে হানজালা ডাক দিয়া বলে, হযরতে হানজালা ডাক দিয়া বলে, আগে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা হত্যা করলো তার বিচার না করা পর্যন্ত আমি আজ ছাড়বো না। হযরতে হানজালা ওই তরবারি নিয়ে উহুদের ময়দানে ছুটে যায়। উহুদের ময়দানে গিয়া এই পরিমাণ জোশ নিয়া লড়াই করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, তোমরা সবাই একত্রিত হও, আর আমার সাহাবারা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সকলকে তোমরা একত্রিত করো, আমি এদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দিব। এমন তো অবস্থায় এক নারী সেখানে উপস্থিত হয়ে গেলেন আর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার স্বামী হানজালাকে গোসল না দিয়ে আপনি দাফন করবেন না। হযরতে হানজালার স্ত্রী আসে এইভাবে বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা হানজালার লাশটাকে আমার সামনে হাজির করো। সকল সাহাবী এবার হানজালার লাশ খুঁজে বেড়ায়, কোথায় তো হানজালার লাশ পাওয়া যায় না। সব সাহাবীরা পেরেশানির মধ্যে পড়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেল, না জানে আমার হানজালার লাশ কই জানি চলে গেল। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও যাও, আমার নবীকে গিয়া জানায় দাও আমার হানজালার লাশ দুনিয়ার কোন পানি দ্বারা হবে, দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কখনোই বরদাস্ত করতে পারি না। যাও যাও, আমার হানজালার খবরটা তুমি আমার পয়গম্বরকে দিয়ে আসো। আমি হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে আমি আসমানের উপরে নিয়ে আসছি এবং হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইলাম। এই খবর যখন জানা হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন। এই যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন। আর আজকে আমরা সামান্য একটু দাড়ি, এই দাড়িটা আমরা রাখতে পারি না। সকলে আমরা চেষ্টা করব যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত যেন আমরা দাড়িটা সকলেই রাখতে পারি। যে কথাগুলো বললাম এর উপর সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।